তো হচ্ছে যে মানুষ চাইলে পারে। তার বাস্তব উদাহরণ আমার এই ভাই। আজ থেকে প্রায় ১-১.৫ বছর আগে পরিচয়, না আরো বেশি। কেমনই হ্যাঁ? এরকম। সেই সময় দেখতাম উনি ওই যে কিশোরগঞ্জ অঞ্চলে শরবত বিক্রি করে, তাও আবার ওই যে কাঁধে ভারে নিয়ে বারে ভাই ভারে নিয়ে রাস্তার বিভিন্ন পাশে ফুটপাতের মধ্যে উনি তখন শরবত বিক্রি করতো। এবং আমার জীবনের প্রথম যদি এই ধরনের কোনো শরবত খেয়ে থাকি তাহলে এই যে উনার হাতেই খেয়েছিলাম। তো যাই হোক, গল্পটা হচ্ছে এরকম যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে পারে বা মানুষই পারে, তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে উনি। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করছেন যে মানে ওই যে সেই ভারের শরবতের দোকান থেকে একটা মানে ঢাকার মতো জায়গায় একটা দোকান কুটা নিয়ে সেখানে দোকানদারি করা? এমন কোনো কল্পনা এখন কল্পনাই আছে না। তো কেমনে কেমনে হইলো? আল্লাহর রহমতে বাইরে মিল করতে নেই মানে ভাবছিলেন কখনো এরকম চায়ের দোকান দিবেন? না, কোনো বেলায় কল্পনা হয়েছে কোনো বেলায় কল্পনা করছেন না, তাহলে হইলো কেমনে? হইলো কাজে মিল করতে মানে দোকান সর্বত লেগেছি সর্বত হয়েছি এবার আস্তে আস্তে চার দোকান আর প্রথমে দোকান নিয়েছিলেন শরবতের জন্য, সর্বত শরবত থেকে তারপর আস্তে আস্তে চার দোকানদার হয়ে গেছে না? কারণ কি মনে হয় যে শরবতে লাভ বেশি ছিল না চায়ে লাভ বেশি? দুইটাই লাভ আছে, সর্বত লাভ বেশি, শরবতে লাভ বেশি। দুইটাই আছে। কিন্তু এখন তো আপনার দোকানে ওই শরবত দেখি না, এখন তো দেখি সবসময় খালি চা। লোক নাই রে, লোক হইলে সর্বত আছে না। কিন্তু আপনার শরবত তো আমি খাইছি, তো আমি তো জানি ওনার হাতের শরবত কিন্তু অনেক মজার হয়, অনেক মজা হয়। আমি ওনার হাতে প্রায় সময় শরবত খেতাম। মানুষের একটা সন্দেহ ছিল যে শরবতে তাদের পানিটা পিওর কিনা, বাট ওনার এখানে আমি যতবার শরবত খেয়েছি ভালো পানির মাধ্যমেই খেয়েছি, কারণ আমি ওনার পানির সোর্সটা আমি জানতাম সেই জন্য। সো এখন কি মানে ইচ্ছা আছে ওই ধরনের শরবতের ব্যবসা করার? একজন লোক পাইনি সর্বত চালু কর, শরবত চালু করবেন? এটা তো আপনার আদি ব্যবসা। লোকের লাগে না, আমি এটা করতো। আর ওই যে মাঝে মধ্যে যে আপনি কবিরাজি করেন, এটা তো আছে, এটা তো অন্য আছে, দরকার নেই তাতে। উনি কিন্তু একজন মানে কবিরাজও বলা যায়। মোটামুটি উনি বিভিন্ন ধরনের ঔষধি গাছলা দিয়ে উনি বিভিন্ন ধরনের মেডিসিন বানান। কি কি ধরনের মানে গাছপাতা দিয়ে কি ধরনের চিকিৎসা করে? গাছ আছে, উন্মুক্তমাল আছে, শিমুলের মূল আছে, এলোভেরা আছে, মানে সব প্রাকৃতিক, কোন মেডিসিন নাই? না, সব গাছ আছে, সব গাছগাছালি, মানে এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই? অন্য কোনো মানুষ। যাক, এখন আলহামদুলিল্লাহ আপনি মানে ভালো আছেন। ভালো, এখন মানে চায়ের ব্যবসাতেই মন, 4 বছর দিত। যাই হোক, তো এই হচ্ছে একজন সফল ব্যক্তি, মানে যার কথা আমি প্রায় সময় বিভিন্ন সময় গল্পের মাধ্যমে হোক বা যেভাবে হোক ওনার কথা বলি, কারণ ওকে আমি নিজের চোখে দেখেছি উনি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে। দুইটা দোকান, এখন দুইটা দোকানের মালিক, দুইটা দোকানের মালিক। তো যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।